সোমবারের দিন সকাল 10টা অথবা 11টায় আল্লাহ রসুল দুনিয়া থেকে বিদায় নিয়েছেন। সেই সোমবারের সকালবেলা ফজরের নামাজ আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা আয়েশাকে বললেন যে তুমি আমার ঘরের একটু পর্দা তুলে দাও। মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা ঘরের পর্দা তুলে দিলেন। সাহাবায়ে কেরাম মনে করলেন যে আল্লাহ রসুল মনে হয় তিনি জামাতে শরীক হবেন। আবু বকর ইমামতি করতেছিলেন, তিনি পাশে সরে যেতে চাইলেন, কিন্তু আল্লাহ রসুল ইশারা করলেন যে না, তিনি পরিবারের মানুষের কাঁধে ভর দিয়ে সাহাবীদের নামাজের এই দৃশ্যটা দেখছিলেন। সাহাবায়ে কেরাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারার দিকে তাকিয়ে বলেন হযরত আনাস যে কান্না ওয়াজহাহু ওয়ারাকাতুল মুসাহাব, আল্লাহ রসুলের চেহারায় আমরা যখন তাকালাম তার চেহারা দিয়ে নূর ছড়ছে। কোরআনের আয়াত যেমন জলজল করে ওই রকম কোরআনের আয়াতের মতো তার চেহারা আলোকিত। তার এই নুরানি চেহারা আমরা আবেগ আপ্লুত হয়ে গেলাম যে আমরা মনে হয় রসুলের সাথে জামাতে নামাজ পড়ার আবার সুযোগ পেয়ে যাচ্ছি। কিন্তু আল্লাহ রসুল আবু বকর ইশারা করলেন তুমি ওখানেই থাকো, তুমি ইমামতি করো। ইমামতি করার সামর্থ্য আমার নাই। ঘরের পর্দা আবার নামিয়ে দেওয়া হলো। আল্লাহ রসুলের প্রচণ্ড জ্বর, মাথা ব্যথা শুরু হয়ে গেল, বারবার তার জ্ঞান চলে যাওয়ার মতো ভাব। তাই তিনি সকালবেলা সংবাদ দিলেন যে আমার কলিজার টুকরা ফাতেমাকে একটু ডাকো। জীবনের শেষ দেখাটা আমার বেটির সাথে একটু আমি দেখা করে যাই। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলার বাড়িটা মসজিদে নববীর পশ্চিম পাশে ফাতেমার বাড়ি। এখনও ছোট্ট ঘর ওখানে করা আছে। ওসমানীয় সাম্রাজ্যের টাইমে সেখানে একটা ঘর করা হয়েছিল। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে ডাকা হলো। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা সোমবারের দিন সকালবেলা ফজরের নামাজের পর আব্বাজানকে দেখার জন্য চলে আসলেন। প্রচণ্ড জ্বর, প্রচুর মাথা ব্যথা, প্রচুর কষ্ট হচ্ছে। তাই বললেন ওয়া কারবাহ, হে কষ্ট, হে যন্ত্রণা, হে কষ্ট, হে যন্ত্রণা, হায় আমার আব্বার কত কষ্ট হচ্ছে। এইভাবে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা আফসোস করতে লাগলেন তার আব্বার এই মৃত্যুর কষ্টটা দেখে, যে ওয়া কারবা, হাই যন্ত্রণা, হাই ব্যথা, হাই দুঃখ, হাই কষ্ট। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন লাইসা আবি আলা কারবুন বাদাল ইয়াউম, আজকের দিনের পর তোমার বাপের আর কষ্ট হবে না। তার মানে তোমার বাপ আজকেই দুনিয়া থেকে চলে যাবে, আজকের দিনের পর আল্লাহ আমাকে দুনিয়াতে রাখবেন না। তারপরে ফাতেমাকে আল্লাহ রসুল বললেন মা তোমার একটু কানটা আমার মুখের সামনে নিয়ে আসো। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা কানটা নবীর মুখের সামনে নিয়ে গেলেন। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কানে কানে কী যেন একটা বললেন ফিসফিস করে। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা চিৎকার দিয়ে কাঁদতে লাগলেন। আবার বললেন মারে তোমার কানটা আবার আমার মুখের কাছে নিয়ে আসো। আবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখের কাছে যখন ফাতেমা কানটা নিয়ে আসলেন, আবার কী যেন ফিসফিস করে বললেন। ফাতেমা এবার হাসতে লাগলো। মা আয়েশা বললেন আমি পরবর্তীকে ফাতেমাকে বললাম ফাতেমা তোমার আব্বাজান তোমাকে এমন কি কথা বললো মৃত্যুর আগে যে প্রথমবার যখন তোমার কানে কানে কথা বললো তুমি তখন চিৎকার করে কেঁদে উঠলে, আর পরের বার যখন আবার কথা বললো তুমি আবার হাসলে। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা বললেন জাম্মাজান আমার আব্বা আমার কানটা তার মুখের কাছে নিয়ে আমাকে বলল মারে আজকেই আল্লাহর কাছে আমি চলে যাব, আজকে আমার জীবনের শেষ দিন, তোমরা আমাকে বিদায় দাও। তাই আমার আব্বার মৃত্যুর কথা শুনে আমি কেঁদে ফেললাম। আমার কান্না হাজারি দেখে আমার আব্বা আমাকে বলল মারে তোমাকে একটা আমি খোঁজখবরই দিই, আমার এই পরিবারের মধ্যে সর্বপ্রথম তুমি আখিরাতে কবরে আমার সাথে মিলিত হবে। পরিবারের সদস্যের কাছ থেকে এইভাবে একে একে বিদায় নিতে লাগলেন। নিতে নিতে সালাতুদ দুহার টাইম 10টা অথবা 11টার টাইম মালাকুল মউত আল্লাহ রসুলের কাছে চলে আসলো। এই মুহূর্তে আল্লাহ রসুল বারবার পড়তেছিলেন লা ইলাহা ইল্লাল্লাহ ইন্না লিল মাউতি সাকারাত, আল্লাহ ছাড়া কোনোই মাবুদ নেই, আর মৃত্যুর ভয়ানক অস্থিরতা সমূহ আছে, যন্ত্রণা আছে, খুবই কষ্ট। আর বারবার তিনি ঘরের চালের দিকে ছাদের দিকে তিনি তাকাচ্ছিলেন আর বলছিলেন লা ইলাহা ইল্লাল্লাহ ইন্না লিল মাউতি সাকারাত, কোনো মাবুদ নেই আল্লাহ ছাড়া, মৃত্যুর অনেক কষ্ট আছে। রসুলের একেবারে এত মৃত্যু যন্ত্রণা হয়েছে যে আল্লাহ রসুল বলেছেন যে হে আয়েশা আমার এই শরীরের যে রগগুলো আছে রগগুলো ছেড়ে ফেলছে, এত কষ্ট হচ্ছে। এবং ওই টাইমে তিনি মা আয়েশা বললেন আমার কাঁধ এবং বুকের সাথে রসুল হেলান দিয়েছিলেন, আর তিনি এই চোখটা তিনি ঘরের ছাদের দিকে তিনি উঁচু করে তিনি দোয়া পড়তেছিলেন মা আল্লাযিনা আনআমা আলাইহিম মিনান নাবিয়্যিন ওয়াস সিদ্দিকিন ওয়াশ শুহাদা সালিহিন ওয়া হাসুনা উলাইকা রাফিকা আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি ওয়ালহিকনি বিরফিকিল আলা আল্লাহুম্মা রাফিকাল আলা মা আল্লাযিনা আনআমা আলাইহিম মিনান নাবিয়্যিন, আল্লাহ আমাকে তুমি নবী সিদ্দিক শহীদদের সাথে আমাকে মিলিত করে দাও। ওয়া হাসুনা উলাইকা রাফিকা, ওরা বন্ধু হিসাবে কতই না উত্তম। আল্লাহুম্মা গফিরলি, আল্লাহ আপনি আমাকে ক্ষমা করেন, ওয়ারহামনি,
আমার কত মৃত্যু যন্ত্রণা হচ্ছে, আমাকে আপনি রহম করেন। ওয়ালি হেকনি বির রফিকিল আলা, আপনার মতো সুমহান বন্ধুর দরবারে আপনি আমাকে নিয়ে নেন। আল্লাহ আমার রফিক আলা আলা, হে আল্লাহ আমি আপনার মতো সমান বন্ধুর আমি সান্নিধ্য চাই। রসুল এই কথা উপরের দিকে বলতে বলতে মা আয়েশা বললেন, রসুলের জানটা কবজ হয়ে গেল। রসুল আমার কাঁধ এবং বুক থেকে এলি আমার কোলের উপরে পড়ে গেল, নিথর হয়ে গেল। তখন আমি বুঝলাম যে আল্লাহ রসুল ইন্তেকাল করেছেন। তখন আমি তার মাথাখানা বালিশে রেখে আমি আমার পরিবারের অন্যান্য মহিলার সাথে কাঁদতে কাঁদতে ঘর থেকে বের হয়ে গেলাম। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসুস্থতা শুরু হয় সফর মাসের শেষের দিকে অথবা রবিউল আউয়াল মাসের প্রথম দিকে তার অসুস্থতা শুরু হয়। বিদায় হজের পরে আল্লাহ রসুলের প্রতি সূরা নাসর নাজিল হয়। সূরা নাসরের মাধ্যমে আল্লাহ তাআলা নবীকে জানিয়ে দিলেন যে এই দুনিয়া থেকে আপনার বিদায়ের পালা এসে গেছে, এবং আল্লাহ রসুল বুঝতে পারলেন যে এই দুনিয়ার সফর আমাকে শেষ করতে হবে। ফাসাব্বিহ বিহামদি রব্বিকা ওয়াস্তাগফির ইন্নাহু কানা তাওয়াবা। আল্লাহ জানিয়ে দিলেন, হে নবী আপনি তাসবিহ পাঠ করুন আপনার রবের প্রশংসার সাথে, আর আপনি আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করুন। এখানে ক্ষমা প্রার্থনা দ্বারা লা লিল মাগফিরা, আসলে ক্ষমা প্রার্থনা না, বাল তাআব্বুদ, বরং উবুদিয়াত বা দাসত্ব প্রকাশ করা। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর কাছে ক্ষমা চাবেন গুনার জন্য না, রিসালাতের দায়িত্ব পালনে অবহেলা করেছেন বা গুনাহ করেছেন, অন্যায় করেছেন, পাপ করেছেন, পাপ থেকে মুক্ত হওয়ার জন্য এই ইস্তেগফার না। এই ইস্তেগফারটা হচ্ছে তাআব্বুদ, দাসত্ব প্রকাশ করা। এবং ইস্তেগফার প্রার্থনা একটা ইবাদত, একটা সওয়াবের কাজ, একটা মর্যাদা। আল্লাহ তাআলা আমাদেরকে ইস্তেগফার করতে বলেছেন, নবীকে আল্লাহ তাআলা ইস্তেগফার করতে বলেছেন। ইস্তেগফার করাইটা একটা ইবাদত। যেমন আমরা নামাজ পড়ি, নামাজ পড়াটা যেমন একটা ইবাদত, তাহাজ্জুদের নামাজ, সালাতুল আওয়াবিন, সালাতুদ দুহা, এই নামাজগুলো যেরকম ইবাদত, ইস্তেগফার করাও এরকম ইবাদত। আর আমরা মনে করি কি আমি কেন ইস্তেগফার করবো, ইস্তেগফার মানে পাপ হলে শুধু ইস্তেগফার না, এটা ভুল ধারণা। পাপ হলে ইস্তেগফার না, পাপ হলে ইস্তেগফার এবং তাওবা। আর ইস্তেগফার এমনি সর্ব অবস্থায় করবেন। যেমন আমরা 5 ওয়াক্ত সালাতের পর 3 বার আস্তাগফিরুল্লাহ পড়ি, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। তা আমরা কি নামাজে কি পাপ করেছি? তার মানে এটা নবীর শিক্ষা, সর্বদা আল্লাহর কাছে ক্ষমা চাওয়া, বেশি বেশি ক্ষমা চাওয়া। যারা আল্লাহর কাছে বেশি বেশি ক্ষমা চায় এটা দাসত্ব প্রকাশ পায়। এই জন্য বারবার ক্ষমা চাওয়াটা দাসত্ব প্রকাশ পায়। এই জন্য আল্লাহর কাছে বারবার ক্ষমা চাইতে হবে। আল্লাহ রসুল সহিহ বুখারীতে বলেছেন যে আমি প্রতিদিন আল্লাহর কাছে 70 বার আমি ক্ষমা চাই। আর সহিহ মুসলিমে আছে মিয়াতা মাররা, 100 বার আমি আল্লাহর কাছে ক্ষমা চাই এবং তার কাছে আমি তাওবা করি। অতএব হে মানুষেরা তোমরা আল্লাহর কাছে ক্ষমা চাও এবং তওবা করো। অতএব আমাদের আমল নামায় বেশি বেশি তাওবা এবং ইস্তেগফার থাকতে হবে। তো যাই হোক, এই সূরাটি নাজিলের পর আল্লাহ রসুল চড়তে ফিরতে তার নামাজে, শয়নে স্বপনে, সর্ব অবস্থা সুবহানাকা আল্লাহুম্মা বিহামদিকা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক, এই দোয়াটা, ইস্তেগফারটা, এই তাসবিহটা তিনি বারবার করতেন। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেছেন, সূরা নাসরের নাজিল হওয়ার পরেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন কোনো নামাজ দেখেনি যে নামাজে তিনি এই তাসবিহটা পড়েন নাই। তিনি রুকুতে, সাজদাতে, উঠতে বসতে, খাইতে দাইতে, চলতে ফিরতে তিনি আখিরাতের প্রস্তুতি নেওয়া শুরু করেন। সুবহানাকা আল্লাহুম্মা বিহামদিকা, হে আল্লাহ আমি আপনার প্রশংসার সাথে আপনার তাসবিহ পাঠ করছি। আস্তাগফিরুকা, আপনার কাছে ক্ষমা চাচ্ছি। ওয়া আতুবু ইলাইকা, এবং আপনারই কাছে আমি তাওবা করছি। এইভাবে আল্লাহ রসুল সর্বদা জীবনের শেষ মুহূর্তে আল্লাহ তাসবিহ পাঠ করতেন, ক্ষমা চাইতেন, তাওবা করতেন। অতএব আমাদের জীবনের শেষের একটা আমল হলো জীবনের শেষ মুহূর্তে বেশি বেশি আল্লাহর তাসবিহ পাঠ করা, আল্লাহর কাছে ক্ষমা চাওয়া, তাওবা করা। এতে আখিরাতে যাওয়া আমার জন্য সহজ হবে। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে রোগে তিনি ইন্তেকাল করেন, 14 দিনের মতো তিনি অসুস্থ ছিলেন। 10 থেকে 14 দিন তিনি অসুস্থ ছিলেন। আল্লাহ রসুল যখন বুঝতে পারলেন যে দুনিয়া থেকে আমাকে বিদায় নিতে হবে, তিনি একদিন উহুদের প্রান্তরে চলে গেলেন। গিয়ে সেখানে 70 জন শহীদ সাহাবীকে দাফন করা আছে। সেই উহুদের শহীদদের জন্য যেটা হাদিসে আছে, ইন্নান নাবিয়া সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খরাজা ইয়াওমান ফাসাল্লা আলা আহলি উহুদ সালাতাহু আলাল মাইয়িত। আল্লাহ রসুল তার ইন্তেকালের পূর্বে একদিন উহুদের প্রান্তরে চলে গেলেন এবং সেইখানে গিয়ে যেভাবে জানাজার সালাত আদায় করা হয় সেইভাবেই উহুদের শহীদের জন্যে তিনি জানাজার সালাতের মতো সালাত আদায় করলেন। সুম্মা ইনসারাফা ইলাল মিম্বার, সেই উহুদের প্রান্তরে শহীদদের জন্য দোয়া করে তিনি মসজিদের মেম্বারে চলে আসলেন। এসে বললেন, ইন্নী ফারাতুল্লাকুম ওয়া আনা শাহিদু আলাইকুম, আমি তোমাদের ছেড়ে আমি চলে যাব, আমার মৃত্যুর ডাক এসে গেছে, আর আমি তোমাদের জন্যে
কাল কিয়ামত আমি সাক্ষী থাকব এবং আমি আমার হাউজে কাউসার আমি প্রত্যক্ষ করছি। আল্লাহ তাআলা তার নবীকে দুনিয়ার ধনভাণ্ডার সব কিছুর চাবি দিতে চেয়েছেন, কিন্তু তিনি দুনিয়ার সম্পদকে প্রত্যাখ্যান করেছেন। তিনি তার রবের কাছে যাওয়াকে তিনি বেছে নিয়েছেন। এইভাবে মেম্বারে এসে তিনি নিজের কথাটা তিনি জানালেন। তারপর থেকে সাহাবীরা জেনে গেল যে আল্লাহ রসুলের বিজয় ঘণ্টা বেজে গেছে, তিনি দুনিয়া থেকে চলে যাবেন। সেই উহুদের শহীদদের জন্য দোয়া করে আল্লাহ রসুল সাল্লাল্লাহু সাল্লাম তার দাস মুয়াইহিবাকে, আবু মুয়াইহিবাকে সাথে নিয়ে মধ্যরাতে গভীর রজনীতে বাকি কবরস্থানে গেলেন। বাকি কবরস্থান রসুলের বাড়ি থেকে সামান্য একটু পূর্ব দিকে, হয়তো 200 হাত পূর্ব দিকে হবে। রসুলের বাড়ি থেকে 200 হাত পূর্ব দিকে বাকি কবরস্থান। সেই কবরস্থানে গিয়ে বাকি গোরস্থানের মায়াতের জন্য তিনি দোয়া করলেন। দোয়া করে তিনি ফিরে আসলেন। তারপর আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইভাবে মৃত্যুর 5 দিন পূর্বে বুধবারের দিন খুবই অসুস্থতা বোধ করলেন এবং প্রচণ্ড জ্বর, মাথা ব্যথা। তখন আল্লাহ রসুল আদেশ করলেন, তোমরা বিভিন্ন কূপ থেকে পানি নিয়ে আসো, নিয়ে আমার উপরে 7 মস্ক অথবা আমরা ঘড়া বলি, বালতি বলি, আমার উপর তোমরা 7 বালতি পানি ঢালো। তো আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একটা বড় পিতলের অথবা পাথরের গাবলার মধ্যে বসায়া দেয়া রসুলের উপর পানি ঢালা হলো। তিনি সুস্থতা বোধ করলেন। জোহরের নামাজের জন্য তিনি চলে গেলেন। গিয়ে তিনি জোহরের নামাজ আদায় করে সাহাবীদের উদ্দেশ্যে মর্মস্পর্শী বক্তৃতা দিলেন এবং তিনি বললেন যে আমার ইন্তেকালের পর আমার কবরকে তোমরা মসজিদ বানায়ও না, সেজদার জায়গা বানায়ও না, ওটাকে সমাগমের স্থল ঈদগাহ বানাইও না। তোমরা আমার কবরে তোমরা সমাগম করবে না, তোমরা যেখান থেকে সালাম দাও ওটা আল্লাহ আমার কাছে পৌঁছায় দিবে। আল্লাহ ইয়াহুদি খ্রিস্টানদের প্রতি আল্লাহ লানত নাজিল করুক, ওদের নবীগণ ইন্তেকাল করলে ওরা সেই নবীদের কবরকে মসজিদ বানিয়ে নিত, তোমরা এটা করো না। এইভাবে আল্লাহ রসুল জোহরের নামাজ আদায় করে চলে আসলেন। বৃহস্পতিবার অর্থাৎ জীবনের শেষ বৃহস্পতিবার, মৃত্যুর মাত্র 4 দিন আগে তিনি মাগরিবের নামাজটা জীবনের শেষ নামাজ তিনি পড়েছেন। মাগরিবের নামাজ তিনি 2 জন সাহাবীর কাঁধে ভর করে, পা ছেঁচড়ায় গেছে, এত কষ্ট হয়েছে, এত অসুস্থ, সেই অবস্থায় তিনি বৃহস্পতিবারে মাগরিবের নামাজ জামাতে পড়েছেন। এশার নামাজ আর তিনি জামাতে যেতে পারেন নাই। বৃহস্পতিবার এশার নামাজ এবং সোমবারের দিন ফজরের নামাজ, এই 2 ওয়াক্ত নামাজ, আর শুক্র, শনি, রবি এই 3 দিনের 15 ওয়াক্ত নামাজ, এই 3 দিনের 15 ওয়াক্ত, আর বৃহস্পতিবারের এশা এবং সোমবারের ফজর, এই 15 আর 2 17 ওয়াক্ত নামাজ রসুল জামাতে পড়তে পারেন নাই। এই 17 ওয়াক্ত নামাজের ইমামতি হযরত আবু বকর করেছেন। তো মাগরিবের নামাজ পড়ে বৃহস্পতিবার তিনি কামরায় চলে গেলেন। 3 বার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বৃহস্পতিবারের দিন এশার নামাজে ওযু করলেন যে আমি সাহাবীদের নিয়ে আমি জামাতে নামাজ পড়ব। 3 বারই তিনি অজ্ঞান হয়ে বেহুশ হয়ে তিনি পড়ে গেলেন। যেই ওযু করে মসজিদে আসতে চান অজ্ঞান হয়ে বেহুশ হয়ে পড়ে যান। 3 বার তিনি ওযু করে জামাতে শরীক হওয়ার চেষ্টা করেছেন, পারেন নাই। এত অসুস্থতা, এত কষ্ট করেও তিনি 3 বার চেষ্টা করেছেন আমি সাহাবীদের নিয়ে আমি জামাতে নামাজ পড়ব, আর পড়তে পারেন নাই। এই যে বৃহস্পতিবারের দিন এশার নামাজ থেকে রসুলের নামাজ জামাতে উঠে গেল, আর তিনি এই 17 ওয়াক্ত নামাজ আর তিনি পড়তে পারেন নাই, বাড়িতেই তিনি পড়েছেন। এইভাবে শুক্রবার গেল, শনিবার গেল, রবিবার তিনি মা আয়েশাকে ডেকে বললেন যে আমার ঘরে কি কিছু আছে? মা আয়েশা বললেন 5টা অথবা 9টা সোনার মুদ্রা আছে, স্বর্ণ মুদ্রা আছে। আল্লাহ রসুল বললেন ওগুলো তুমি তাড়াতাড়ি দান করে শেষ করে দাও। কোনো নবীর জন্য বৈধ নয় যে আল্লাহর সাথে সে মিলিত হবে দুনিয়ার কোনো কিছু নিয়ে। অতএব দুনিয়ার যা কিছু আমার আছে সম্পদ সব তোমরা বিলায় দাও আল্লাহর পথে। কোনো নবীর জন্য শুভনীয় নয় যে দুনিয়া নিয়ে এসে আল্লাহর সাথে মিলিত হবে। এমনকি আল্লাহ রসুল বলেছেন এই উহুদ পাহাড় যদি সোনা হয়ে যায় আমি 3 দিনে আমি দান করে শেষ করে দেব, কিন্তু আমি ঋণের জন্য কিছু রাখলে রাখতে পারি। এইভাবে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি রবিবারের দিন তার ঘরের যা কিছু সম্পদ ছিল, টাকা পয়সা, সব মানুষকে দান করে দিলেন। অথচ ওই টাইমে আল্লাহ রসুলের সংসারে এত অভাব, তার ঘরে কোনো খাবার ছিল না। তার একটা বর্ম ছিল লোহার, ওইটা এক ইহুদির দোকানে রেখেছিল 30 সা জবের বিনিময়ে। অর্থাৎ আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 2 মণের মতো বা 100 কেজির মতো জব নিয়েছিলেন তার এই বর্মটা ওই ইহুদির দোকানে বন্ধক রেখে। আর মৃত্যুর আগে মা আয়েশা বলেছিলেন এই বর্মটা আর রসুল ফেরায় নিতে পারেন না। ওই জবগুলো খেতে খেতে রসুল দুনিয়া থেকে চলে গেছেন। মা আয়েশা বলেছেন তারিগিবের কোনো দুর্বল রাতে আছে যে রাতে রসুল ইন্তেকাল করেন আমার ঘরের বাতির তেলও ছিল না। এত দুর্দিন অবস্থায় রসুল্লাহ সাল্লাল্লাহু দুনিয়া থেকে গেছেন। যাই হোক, এইভাবে সোমবারের দিন, যেই দিন আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়া থেকে চলে যাবেন, সোমবারের দিন সকাল 10টা অথবা 11টায় আল্লাহ রসুল দুনিয়া থেকে বিদায় নিয়েছেন।
সেই সোমবারের সকালবেলা ফজরের নামাজ আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা আয়েশাকে বললেন যে তুমি আমার ঘরের একটু পর্দা তুলে দাও। মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা ঘরের পর্দা তুলে দিলেন। সাহাবায়ে কেরাম মনে করলেন যে আল্লাহ রসুল মনে হয় তিনি জামাতে শরীক হবেন। আবু বকর ইমামতি করতেছিলেন, তিনি পাশে সরে যেতে চাইলেন, কিন্তু আল্লাহ রসুল ইশারায় করলেন যে না, এই মসজিদের এতটুকু, এই 30-40 ফিট এই অংশটুকু হেঁটে যাওয়ার মতো কোনো বল আমার নাই। তিনি পরিবারের মানুষের কাঁধে ভর দিয়ে সাহাবীদের নামাজের এই দৃশ্যটা দেখছিলেন। সাহাবায়ে কেরাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারার দিকে তাকিয়ে বলেন হযরত আনাস যে কান্না ওয়াজহাহু ওয়ারাকাতুল মুসাহাব, আল্লাহ রসুলের চেহারায় আমরা যখন তাকালাম তার চেহারা দিয়ে নূর ছড়ছে। কোরআনের আয়াত যেমন জলজল করে ওই রকম কোরআনের আয়াতের মতো তার চেহারা আলোকিত। তার দেহটাই মনে হচ্ছে কোরআন হয়ে গেছে, কোরআনের পাতা হয়ে গেছে, কোরআনের পেজ হয়ে গেছে। তার এই নুরানি চেহারা আমরা আবেগ আপ্লুত হয়ে গেলাম যে আমরা মনে হয় রসুলের সাথে জামাতে নামাজ পড়ার আবার সুযোগ পেয়ে যাচ্ছি। কিন্তু আল্লাহ রসুল আবু বকর ইশারা করলেন তুমি ওখানেই থাকো, তুমি ইমামতি করো। ইমামতি করার সামর্থ্য আমার নাই। ঘরের পর্দা আবার নামিয়ে দেওয়া হলো। আল্লাহ রসুলের প্রচণ্ড জ্বর, মাথা ব্যথা শুরু হয়ে গেল, বারবার তার জ্ঞান চলে যাওয়ার মতো ভাব। তাই তিনি সকালবেলা সংবাদ দিলেন যে আমার কলিজার টুকরা ফাতেমাকে একটু ডাকো। জীবনের শেষ দেখাটা আমার বেটির সাথে একটু আমি দেখা করে যাই। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলার বাড়িটা মসজিদে নববীর পশ্চিম পাশে ফাতেমার বাড়ি। এখনও ছোট্ট ঘর ওখানে করা আছে। ওসমানীয় সাম্রাজ্যের টাইমে সেখানে একটা ঘর করা হয়েছিল। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে ডাকা হলো। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা সোমবারের দিন সকালবেলা ফজরের নামাজের পর আব্বাজানকে দেখার জন্য চলে আসলেন। প্রচণ্ড জ্বর, প্রচুর মাথা ব্যথা, প্রচুর কষ্ট হচ্ছে। তাই বললেন ওয়া কারবাহ, হে কষ্ট, হে যন্ত্রণা, হে কষ্ট, হে যন্ত্রণা, হায় আমার আব্বার কত কষ্ট হচ্ছে। এইভাবে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা আফসোস করতে লাগলেন তার আব্বার এই মৃত্যুর কষ্টটা দেখে, যে ওয়া কারবা, হাই যন্ত্রণা, হাই ব্যথা, হাই দুঃখ, হাই কষ্ট। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন লাইসা আবি আলা কারবুন বাদাল ইয়াউম, আজকের দিনের পর তোমার বাপের আর কষ্ট হবে না। তার মানে তোমার বাপ আজকেই দুনিয়া থেকে চলে যাবে, আজকের দিনের পর আল্লাহ আমাকে দুনিয়াতে রাখবেন না। তারপরে ফাতেমাকে আল্লাহ রসুল বললেন মা তোমার একটু কানটা আমার মুখের সামনে নিয়ে আসো। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা কানটা নবীর মুখের সামনে নিয়ে গেলেন। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কানে কানে কী যেন একটা বললেন ফিসফিস করে। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা চিৎকার দিয়ে কাঁদতে লাগলেন। আবার বললেন মারে তোমার কানটা আবার আমার মুখের কাছে নিয়ে আসো। আবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখের কাছে যখন ফাতেমা কানটা নিয়ে আসলেন, আবার কী যেন ফিসফিস করে বললেন। ফাতেমা এবার হাসতে লাগলো। মা আয়েশা বললেন আমি পরবর্তীকে ফাতেমাকে বললাম ফাতেমা তোমার আব্বাজান তোমাকে এমন কি কথা বললো মৃত্যুর আগে যে প্রথমবার যখন তোমার কানে কানে কথা বললো তুমি তখন চিৎকার করে কেঁদে উঠলে, আর পরের বার যখন আবার কথা বললো তুমি আবার হাসলে। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা বললেন জাম্মাজান আমার আব্বা আমার কানটা তার মুখের কাছে নিয়ে আমাকে বলল মারে আজকেই আল্লাহর কাছে আমি চলে যাব, আজকে আমার জীবনের শেষ দিন, তোমরা আমাকে বিদায় দাও। তাই আমার আব্বার মৃত্যুর কথা শুনে আমি কেঁদে ফেললাম। আমার কান্না হাজারি দেখে আমার আব্বা আমাকে বলল মারে তোমাকে একটা আমি খোঁজখবর দিই, আমার এই পরিবারের মধ্যে সর্বপ্রথম তুমি আখিরাতে কবরে আমার সাথে মিলিত হবে। তখন আল্লাহ রসুলের আমার আব্বার এই কথাটা শুনে আমি হেসে দিলাম। এই জন্যে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহ রসুলের পরিবারের মধ্যে মাত্র রসুলের ইন্তেকালের 6 মাস পর 30 অথবা মাত্র 35 বছর বয়সে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তার আব্বার সাথে মিলিত হয়ে যান। ফাতেমা বিদায় নিয়ে চলে গেল। হাসান হোসেনকে আল্লাহ রসুল ডাকলেন, 2 লাতিকে আদর করলেন। এত দরদের লাতি। হাসান হোসেন যদি মসজিদে আসতো আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজরত অবস্থায় হাসান হোসেনকে কাঁধে তুলে নিতেন, ওই কাঁধে নিয়ে কিরাত পাঠ করতেন। যখন রুকু করতেন কাঁধ থেকে নামে সাইডে রেখে তিনি রুকু করতেন, সাজদা করতেন। সেজদা থেকে উঠে আবার তিনি হাসান হোসেনকে কাঁধে নিতেন, কাঁধে নিয়ে আবার তিনি কিরাত পাঠ করতেন। এইটা ছিল রসুলের নামাজ। আর আমরা তো অসন্তুষ্ট হই আমাদের নামাজে। আমাদের নাতিপুতি আমাদের সন্তান যদি আমাদের কাছে আসে আমরা গালিগালাজ পারি, আমরা সন্তানকে গালি দেই, বৌমাকে গালি দেয়, বেটি তোর সন্তানকে ধরে রাখতে পারিস না, তোর বেটা আমার নামাজের ডিস্টার্ব করে। স্ত্রীকে বলে এই তুমি কি আমার শালটাকে ধরে রাখতে পারো না, মেয়েটাকে ধরে রাখতে পারো না, মেয়েটা আমার নামাজ নষ্ট করে। কিসের আপনি মুসল্লি?
নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চরিত্র হলো আপনি নামাজরত অবস্থাও সন্তানকে দূরে তাড়িয়ে দিতে পারবেন না। আপনার দুধের সন্তান, নাবালেগ সন্তান, আপনার নাতিপতি নামাজরত অবস্থায় আসলে ওই নামাজরত অবস্থায় আপনার নাতিকে, সন্তানকে আপনি কাঁধে তুলে নেন, কাঁধে নিয়ে আপনি কিরাত পাঠ করেন, অথবা একটা গামছা দিয়ে মাজার সাথে বেঁধে নেন, বেঁধে নিয়ে আপনি রুকু সিজদা করেন। এটাই হচ্ছে রসুলের সুন্নাত। সাহাবায়ে কেরাম শুধু সন্তানকে না, নিজের ঘোড়াকেও গায়ের সাথে বেঁধে রাখতো, নিজের ঘোড়ার দড়ি বেঁধে তারা নামাজ পড়তো। তারা অমনোযোগী হবে, ঘোড়াটা ছুটে যেতে পারে, হারিয়ে যেতে পারে। হাসান হোসেনের বয়স তখন 8 আর 7। দুই ভাইকে নসিহত করলেন পরিবারের সদস্যের কাছ থেকে, এইভাবে একে একে বিদায় নিতে লাগলেন। নিতে নিতে সালাতুদ দুহার টাইম 10টা অথবা 11টার টাইম, মালাকুল মউত আল্লাহ রসুলের কাছে চলে আসলো। এই মুহূর্তে আল্লাহ রসুল বারবার পড়তেছিলেন লা ইলাহা ইল্লাল্লাহ ইন্না লিল মাউতি সাকারাত, আল্লাহ ছাড়া কোনোই মাবুদ নেই, আর মৃত্যুর ভয়ানক অস্থিরতা সমূহ আছে, যন্ত্রণা আছে, খুবই কষ্ট। এই জন্য মা আয়েশা বলেছেন আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এত কষ্ট দিয়ে তার জীবনটা নেওয়া হয়েছে যে আমি কোনো মানুষের যদি শুনতাম যে অমুকের মৃত্যুটা খুব সহজ হয়েছে, আমি এটাকে প্রশংসনীয় মনে করতাম না। কেননা বিশ্বনবীকেই যদি এত কষ্ট দিয়ে জীবনটা নেওয়া হয়, তাহলে অন্য মানুষের কত কষ্ট হতে পারে। আর আমরা তো মনে করি অমুকের মৃত্যু খুব সহজ হয়েছে, ও হাঁটতে হাঁটতে মারা গেছে। না, মৃত্যু এত সহজ না। মা আয়েশা রসুলের মৃত্যু দেখে বলেছিলাম আমি কোনো মানুষের ব্যাপারে আর ভালো ধারণাই রাখি না যে অমুকের মৃত্যু প্রশংসনীয়, অমুকের মৃত্যু সহজ। এইভাবে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে মালাকুল মউত চলে আসলেন। রসুলের মৃত্যুর খানিকটা আগে মা আয়েশার ভাই আব্দুর রহমান একটা মেসাক নিয়ে হাজির হলো। আল্লাহ রসুল ওই টাইমে মৃত্যুর জাকান্দানে উঠে গিয়েছে, তাও মেসাকটা দেখে বারবার ওই মেসাকের দিকে তাকাচ্ছেন। তখন মা আয়েশা বুঝলেন যে উনি মেসাকটা চাচ্ছে। মেসাকটা দেওয়া হলো, রসুল কামড়াতে পারলেন না। মা আয়েশা কামড়ায়া নরম করে দিলেন। এজন্য মা আয়েশা বলেছেন রসুলের মৃত্যুর টাইমে আমার এবং রসুলের মুখের লালাটা একত্র আল্লাহ করে দিয়েছেন। আমি চাবায় দিলাম, রসুল দাঁত মাজলেন, কুলি করলেন, পরিষ্কার হলেন। আর বারবার তিনি ঘরের চালের দিকে, ছাদের দিকে তিনি তাকাচ্ছিলেন আর বলছিলেন লা ইলাহা ইল্লাল্লাহ ইন্না লিল মাউতি সাকারাত, কোনো মাবুদ নেই আল্লাহ ছাড়া, মৃত্যুর অনেক কষ্ট আছে। রসুলের একেবারে এত মৃত্যু যন্ত্রণা হয়েছে যে আল্লাহ রসুল বলেছেন যে হে আয়েশা, আমার এই শরীরের যে রগগুলো আছে, রগগুলো ছেড়ে ফেলছে। এমনকি আমাকে যে খাইবার যুদ্ধের টাইমে যে জয়নব বিনতে হারেস, ইহুদি কন্যা, ইহুদিদের স্ত্রী, সে আমাকে যে একটা ছাগলের যে ভুনা গোস্ত দিয়েছিল বিষ মিশাইয়া, এবং আমি যখন রান ধরেছিলাম ওই ছাগলের হাড্ডি আমাকে বলেছিল হে নবী এই গোস্ত আপনি খেয়েন না, আমার মধ্যে বিষ মিশিয়ে দিয়েছে আপনাকে মেরে ফেলা দেওয়ার জন্য। তো ওই জয়নব বিনতে হারেস, ওই ইহুদি মহিলা যে বিষ মিশ্রিত ছাগলের রান দিয়েছিল, আমি মুখে দিয়ে শুধু চাবাইছিলাম, আমি ওইটা খাইনি। আর আমার যে সাহাবীরা খেয়েছিল সবাই মারা গিয়েছিল। আল্লাহ রসুলকে ওই গোস্ত বলে দিয়েছিল যে আপনি আমাকে খায়েন না, এর মধ্যে বিষ আছে। তো রসুল খান নাই, তারপরেও বলেছেন যে ওই বিষ আমি এখনও উপলব্ধি করতেছি এবং ওই বিষের ক্রিয়াটা আমি পাচ্ছি, আমার গায়ের রগগুলো ছেড়ে ফেলছে। এই জন্যে কোনো মানুষের যৌবনকালে যদি কোনো রোগ তার থাকে, তার মৃত্যুর টাইম ওই রোগটা ফুটে ওঠে, ওই রোগটা তার জীবিত হয়ে যায়। তো রসুলের এই বিষক্রিয়া তার জীবদ্দশায় ওটা চাপা ছিল, কিন্তু মৃত্যুর টাইমে ওই বিষক্রিয়াটা আবার ফুটে উঠেছিল। এবং ওই বিষক্রিয়ায় রসুল বলেছেন আমার রগগুলো ছেড়ে যাচ্ছে, এত কষ্ট হচ্ছে। এবং ওই টাইমে তিনি মা আয়েশা বললেন আল্লাহ রসুলের তার এই পেটটা আমার এই কাঁধ এবং বুকের সাথে আমি এরকম এলিয়ে নিয়েছিলাম, আমার কাঁধ এবং বুকের সাথে রসুল হেলান দিয়েছিলেন। আর তিনি এই চোখটা তিনি ঘরের ছাদের দিকে তিনি উঁচু করে তিনি দোয়া পড়তেছিলেন যে সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি আল্লাহুম্মা গফিরলি আল্লাহুম্মা গফিরলি মা আল্লাযিনা আন'আমতা আলাইহিম মিনান নাবিয়্যিন ওয়াস সিদ্দিকিন ওয়াশ শুহাদা'স সালিহিন ওয়া হাসুনা উলাইকা রাফিকা আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি ওয়ালহিকনি বির-রাফিকিল আলা আল্লাহুম্মা রাফিকাল আলা। এই কোরআনের আয়াতটা, দোয়াটা রসুল আমার বুকে হেলান দিয়ে তিনি ঘরের ছাদের দিকে তিনি চোখটা তুলে এই দোয়াটা করতেন, মা আল্লাযিনা আন'আমতা আলাইহিম মিনান নাবিয়্যিন, আল্লাহ আমাকে তুমি নবী, সিদ্দিক, শহীদদের সাথে আমাকে মিলিত করে দাও। ওয়া হাসুনা উলাইকা রাফিকা, ওরা বন্ধু হিসাবে কতই না উত্তম। আল্লাহুম্মা গফিরলি, আল্লাহ আপনি আমাকে ক্ষমা করেন। ওয়ারহামনি, আমার কত মৃত্যু যন্ত্রণা হচ্ছে, আমাকে আপনি রহম করেন। ওয়ালহিকনি বির-রাফিকিল আলা, আপনার মতো মহান বন্ধুর দরবারে আপনি আমাকে নিয়ে নেন। আল্লাহুম্মা রাফিকাল আলা, হে আল্লাহ আমি আপনার মতো সমান বন্ধুর আমি সান্নিধ্য চাই।
রসুল এই কথা উপরের দিকে বলতে বলতে মা আয়েশা বললেন, রসুলের জানটা কবজ হয়ে গেল। রসুল আমার কাঁধ এবং বুক থেকে এলি আমার কোলের উপরে পড়ে গেল, নিথর হয়ে গেল। তখন আমি বুঝলাম যে আল্লাহ রসুল ইন্তেকাল করেছেন। তখন আমি তার মাথাখানা বালিশে রেখে আমি আমার পরিবারের অন্যান্য মহিলার সাথে কাঁদতে কাঁদতে ঘর থেকে বের হয়ে গেলাম। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এইভাবে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়া থেকে বিদায় হয়ে চলে গেলেন। সাহাবীদের মধ্যে কান্নার রোল পড়ে গেল। হযরত ওমরের কাছে সংবাদ গেল, তিনি তো বলেছিলেন যে ব্যক্তি বলবে মোহাম্মদ মরেছে তাকে আমি জীবিত রাখবো না। অজ্ঞান বেহুশ হয়ে গিয়েছিলেন, তিনি বিশ্বাসই করতেন না। হযরত আবু বকর তিনি মদিনার বাইরে ছিলেন, তিনি সংবাদ পেলেন যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইন্তেকাল করেছেন। তিনি দ্রুত মদিনায় চলে আসলেন। মদিনা থেকে 1 কিলো ফাঁকে ছিলেন। এসে কারোর সাথে কোনো কথা না বলে ডাইরেক্ট আল্লাহ রসুলের ঘরে গেলেন। দেখলেন আল্লাহ রসুলকে ইয়ামানি চাদর দিয়ে তার দেহ মুবারক ঢেকা রয়েছে, আর এই ঘরের মধ্যে কেউ নেই। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখ থেকে ইয়ামানি চাদরটা সরাইয়া আল্লাহ রসুলের তার মুখ মুবারকে চুমু খেলেন আর বললেন, ইয়া রাসূলুল্লাহ ফাদাইনা আবি ওয়া আম্মি, আপনার জন্য আমার আব্বা এবং আম্মা কুরবান হয়ে যাক। আমার আব্বা আম্মা আপনার জন্য ফিদিয়া দিয়ে দিলাম, কুরবান হয়ে যাক। আল্লাহ আপনাকে 2 বার মৃত্যু দিবেন না, নিশ্চয় আপনি ইন্তেকাল করেছেন। আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৃত দেহ মোবারকে হযরতে আবু বকর চুমুখে মুখখানা ঢেকে দিয়ে বাহিরে আসলেন। কোনো সাহাবীর মুখে কথা নাই, কেউ নবীর মৃত্যুকে মেনে নিতে পারছে না, কারো জ্ঞান নেই। আবু বকরের একমাত্র জ্ঞান, কিভাবে সাহাবীদের ঠান্ডা করবেন। হযরত ওমর মানুষকে বিভ্রান্ত করতেছে, খবরদার তোমরা মুখ দিয়ে বলো না যে নবী মারা গেছে। মৃত্যুর কথা উনি বলতেই দিচ্ছে না মানুষকে। হযরত আবু বকর বললেন, ওমর ইজলিস, বসো বসো, ঠান্ডা হও। হযরত ওমর বসলেন না। তখন মানুষদেরকে বললেন, ওর কাছ থেকে তোমরা চলে আসো, ওর কাছে থাকা যাবে না, ও তোমাদের মিসগাইড করবে। সবাইকে ডেকে মসজিদ নববীর মেম্বারে নিয়ে এসে বললেন, তোমরা শোনো, যারা মুহাম্মাদের পূজা করো তারা জেনে রাখো মুহাম্মদ একজন নবী, উনি মানুষ, উনি মারা গেছেন। আর যারা আল্লাহর ইবাদত করো তারা জেনে রাখো আল্লাহ হাইয়্যু লা ইয়ামুত, তিনি চিরঞ্জীব, চিরস্থায়ী, তিনি কখনো মরবেন না। ওমা মুহাম্মাদুল্লাহ রসুল, সূরা আলে ইমরানের আয়াতটা পাঠ করলেন, মুহাম্মদ রসুল ছাড়া আর কেউ নন, তার পূর্বে তো সব রসুলই মারা গেছে। অতএব মুহাম্মদ যদি মারা যান বা শহীদ হন বা নিহত হন, তোমরা কি পশ্চাৎমুখী হবে? তোমরা কি ফিরে যাবে? হযরত ওমর এই আয়াতটা শোনার পর তিনি জ্ঞান আসলেন, ধপাস করে মাটিতে পড়ে গেলেন। তার জ্ঞান তখন ফিরল, আসলেই তো মুহাম্মদ তো একজন মানুষ, তিনি নবী, অতএব তিনি তো মারা যাবেন, এটা তো কোরআনেই আছে। কিন্তু আমি আয়াতটা ভুলে গিয়েছিলাম, মানে নবীর ইন্তেকালে কাতর হয়ে তিনি ভুলেই গিয়েছিলেন। তো যাই হোক, হযরত ওমর পরে ভুল বুঝলেন। তো যাই হোক, আস্তে আস্তে এইভাবে সোমবারের দিন সকাল 10টায় নবী মারা গেলেন। সারাদিন ব্যাপী খেলাফত নির্বাচন হলো, হযরত আবু বকরকে খলিফা বানানো হলো। সোমবারের দিন দিবাগত রাত চলে গেল। মঙ্গলবারের দিন সকালবেলা আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে গোসলের ব্যবস্থা। তার ইন্তেকালের প্রায় 32 ঘন্টা পর তাকে কবরে দাফন করা হয়েছে। সোমবারের দিন সকাল 10টায় ইন্তেকাল, মঙ্গলবারের দিন সকালবেলা তাকে লাশ ধোয়ানো হবে। এই ধোয়ানো নিয়ে সাহাবীদের মধ্যে মতভেদ। কেউ বলছে রসুলের জামা খুলে অন্যান্য লাশের মতো খালি গায়ে ধোয়াও, কেউ বলছে তাকে জামা কাপড় গায়ে দিয়ে ধোয়াও। এইভাবে সাহাবীরা তর্ক বিতর্ক শুরু হয়ে গেছে। আল্লাহ তাদের প্রতি ঘুম চাপিয়ে দিলেন। সবাই ঘুমায় গেছে, ক্লান্ত হয়ে গেছে, সবাই কেমন অলস হয়ে গেছে। হঠাৎ করে এক সাহাবীর প্রতি আল্লাহ ইলহাম করে দিয়েছেন। ওই সাহাবী বলে ফেললো যে তোমরা আল্লাহ রসুলকে কাপড় সহই, তার এই গায়ে যে কামিজ আছে, জুব্বা আছে, এটা সহ ধৌত করাও। তখন সব সাহাবীকে আল্লাহ জ্ঞান দিয়ে দিলেন, রসুলকে ওই কাপড় সহ ধৌত করানো হলো। ধোয়ার কাজে প্রায় 7 জন সাহাবী শরীক হলেন। আল্লাহ রসুলের চাচা আব্বাস, তার 2 সন্তান ফদল এবং কুসাম, হজরতে আওস রাদিয়াল্লাহু তাআলা আনহু, হজরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, তারপরে হজরতে শুকরান, ইনি রসুলের মুক্তপ্রাপ্ত দাস ছিলেন। এই কয়েকজন সাহাবী আল্লাহ রসুলের ধোয়ার কাজে শরীক হয়ে গেলেন। রসুলকে জামা সহ ধোয়ানো হলো। এখন কবর কিভাবে দেওয়া হবে, এইটা নিয়ে সাহাবীদের মধ্যে মতভেদ। কোথায় মাটি দেওয়া হবে, গোরস্থানে দেওয়া হবে না বাড়িতেই দেওয়া হবে, কোথায়? তখন হজরত আবু বকর বললেন যে আমি আল্লাহ রসুলের কাছ থেকে শুনেছি নবীগণ যেখানে ইন্তেকাল করে সেখানেই তাকে কবর দিতে হয়। তখন সব সাহাবী বলল, ঠিকই তো, রসুল যেহেতু বলে গিয়েছেন। তখন হজরত আবু তালহা, রসুলের যে বিছানা বেড পাড়া ছিল, এখনও বর্তমানে যে জায়গায় নবী শুয়ে আছেন, ওই বেডখানা বিছানা তিনি মাটির থেকে তুলে ফাঁকে ফেলে দিলেন। দিয়ে হজরত আবু তালহা নবীর যে জায়গায় বেড ছিল ওই জায়গাতেই কবর খুনলেন, এবং কবরটা বগলি কবর খোনা হয়েছিল।
এইরকম সেম বাক্স কবর খনেই এক সাইডে বগলি বা খোদাই করে একটা বগলি করে সেই বগলির মধ্যে লাশ রাখা হয়। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এরকম বগলি কবরে শয়ন করানো হয়েছিল। হযরত আবু তালহা এই কবরখানা খুনেছিলেন। 5 জনের মতো সাহাবী সেই কবরে নেমেছিল, নেমে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দাফন করা হয়েছিল। তো হাজরিন, এইভাবে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়া থেকে চলে গেলেন, আমাদেরও যেতে হবে। আজও নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সেই ঘরটা ওই অবস্থা আছে। এত বড় নবী যাকে আল্লাহ দুনিয়ার সমস্ত ভান্ডার দিতে চেয়েছে, এমনকি বলেছে আল্লাহ তাআলা আমাকে দুনিয়াতে অনন্ত জীবন দিবেন, দুনিয়ার সমস্ত সম্পদ দেবেন এবং না মরেই জান্নাত, এইটা অথবা মৃত্যুর মাধ্যমে আল্লাহর সাথে সাক্ষাৎ করে জান্নাত। আমি আমার রবের সাথে সাক্ষাৎকে পছন্দ করেছি, মৃত্যুকে পছন্দ করেছি। নবী না মরেও দুনিয়া থেকে যেতে পারতেন, যে আমি মরবো না, আপনি আমাকে দুনিয়ার সমস্ত ধন সম্পদ দেন, আমাকে অনন্ত জীবন দেন এবং তারপরে না মরে জান্নাতে যাব, এটারও সুযোগ আল্লাহ দিয়েছিল। নবী এটা নেননি। নবী মৃত্যুকে পছন্দ করেছেন, কেননা মৃত্যুর মাধ্যমে আল্লাহর সাথে সাক্ষাৎ হবে, তারপরে জান্নাত হবে। তাই আল্লাহর সাথে সাক্ষাতের মাধ্যম মৃত্যু। অতএব মৃত্যুকে কখনো অপছন্দ করা যাবে না, মৃত্যুকে পছন্দ করতে হবে, কেননা মৃত্যু ছাড়া আল্লাহর সাথে সাক্ষাতের কোনো পথ নাই। তো আজও সেই ঘরটা ওইভাবে আছে। রসুলের ওই ঘরটা 16 হাত লম্বা ছিল, 8 হাত প্রস্থ ছিল। এই 16 হাতের মধ্যে মসজিদের সংলগ্ন যেটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেম্বার, আল্লাহ রসুল বলেছেন মা বাইনা বাইতি ওয়া মেম্বারি রাউদাতুম মিন রিয়াজিল জান্নাহ। আল্লাহ রসুলের এই যে পূর্ব যে দরজাটা, এটা রসুলের বাড়ি, আর এটা রসুলের নামাজের জায়গা। এই অংশটুকুকে বলেছেন যে মা বাইনা বাইতি ওয়া মেম্বারি রাউদাতুম মিন রিয়াজিল জান্নাহ, আমার বাড়ি এবং আমার এই মেম্বার, এই মাঝখানের জায়গাটা রিয়াজুল জান্নাহ। সুবহানাল্লাহ বিহামদি, জান্নাতের একটা টুকরা। ওই জায়গায় যেতে বর্তমানে 10 রিয়াল করে লাগে, আগে কোনো টাকা লাগতো না। ওই জায়গাটা গেলে আর দুনিয়ার কোনো খেয়াল থাকে না, আল্লাহ যার সৌভাগ্য দিবেন সেই যেতে পারবে। এখন যাওয়া খুব কঠিন, এখন ওখানে যাইতে হলে সরকারের পারমিশন লাগে, ওটা আবার টিকিট কাটতে হয়, মোবাইল অ্যাপসে আবার দেখাতে হয়, অনেক ঝামেলা এখন বর্তমানে রিয়াজুল জান্নাতে। তো আমরা যে 50 জন আমরা ওমরায় ছিলাম, আমরা 20 জনের মতো মাত্র রিয়াজুল জান্নাতে যেতে পেরেছিলাম, 30 জনই পারে নাই। সময় সংক্ষেপের কারণে সময় চলে গিয়েছিল, তারপরে মদিনা থেকে মক্কায় চলে যেতে হবে, এই বিভিন্ন কারণে আল্লাহ সবার তৌফিকে লেখে না। এই 16 হাত ঘরের মধ্যে মসজিদের সাথে যেটা, অর্থাৎ মসজিদের পূর্ব দেওয়ালের সাথে এই 6-7 হাত জায়গা একটা উঠান হিসাবে, বৈঠকখানা হিসাবে ব্যবহার হতো। রসুলের সাহাবীরা মসজিদ থেকে গিয়েই ওখানে কথা বলতো। তাহলে মূল বেডরুম ছিল মাত্র 10 হাত লম্বা, 8 হাত চওড়া, 4-5 হাত উঁচু ছিল, ছোট্ট ঘর। ওই ঘরের মধ্যেই আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শোয়ানো রয়েছে। তো আল্লাহর শুকরিয়া, রিয়াজুল জান্নাতে যখন গেলাম সবাই ভিড় করে চলে যাচ্ছে, তা আমি একটু পিছিয়ে পড়লাম যে রিয়াজুল জান্নাতে যাব, কত আবেগ, তে আমি একটু পরেই যাই, এত কি তাড়াহুড়া। সবার শেষে গেলাম। আল্লাহর কি কাম দেখেন, কি সৌভাগ্য, যারা আগে গিয়েছে তাদেরকে পুলিশ তাড়া করেছে, করে করে এই পশ্চিম দিকে বসাইছে, সব পশ্চিম দিকে ঠেলে ঠেলে দিয়েছে। আর রসুলের যে বাড়ি একবারে দেওয়াল ঘেঁষে ওই জায়গায় ফাঁক, তার মানে আগে যারা, আপনারা যেমন আগে মসজিদে আসছেন পশ্চিম কাতারে বসছেন বা সামনের কাতারে বসছেন, পরে যারা আইছেন পিছনে বইছেন। এইভাবে রিয়াজুল জান্নাতে যারা ভিড় করে আগে আইছে, পুলিশ তেরে তেরে ওদেরকে ওই মেম্বারের দিকে দিছে, আর রসুলের বাড়ির অংশ একবারে ফাঁকা। আমি যখন শেষে আসলাম, একেবারে আপনাদের কি বলবো, আল্লাহর এটা শুকরিয়া। আমি আল্লাহর কাছে চাইছিলাম যে আল্লাহ আমার এই রিয়াজুল জান্নাতে আমার ঠিকানাটা যেন একবারে রসুলের ঘর ঘেঁষে হয়। আল্লাহর কি কাম, যেই ঢুকলাম দেখি যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে দরজা দিয়ে বের হয়ে, তার বাড়ি থেকে বের হয়ে তার মেম্বারে আসতেন, একবার ওই দরজার কাছে ফাঁকা জায়গা, একবারে সামনে ওই জায়গা এরকম 2 ফুটের মতো একটা বাটজালা আছে, এখনও আছে। ওইটা একটা ছোট্ট 2-2.5 ফিটের মতো একটা বাটজালা, একটা জানালা রাখা আছে, লোয়ার গ্রিল দেওয়া আছে এবং পিছনে একটা গ্রিল দেওয়া আছে। এরকম এই বাড়ির শুরুতে একটা এবং পিছনে একটা, এরকম 2টি গ্রিল দেওয়া আছে। আল্লাহর কি কাম, আমি একবারে বাসজালার সামনে আমি ভুলকে দিয়ে রসুলের সরাসরি বাড়িটা আমার দেখার সুযোগ হয়েছে, কিন্তু ভিতরে অন্ধকার, কিছু দেখা যায় না। তো এই অংশের পরেই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুয়ে আছেন। এই দেওয়াল যে আছে মসজিদের এই পূর্ব দেওয়ালের সাথে, এই 6 হাতের পরে নবীর একবারে ওই 10 হাত যে তার বাড়ি, ওই বাড়ির মধ্যে নবীর কবর। এই জন্য যখন বাবু সালাম গেট দিয়ে যাওয়া হয়, প্রথমেই নবীর মেম্বার পরে, এরকম মেম্বার,
মেম্বার পার হয়ে এরকম মোটামুটি 30-40 ফিট এরকম ফাঁকার পরে ওই 6 হাত ফাঁকা অংশ পড়ে। ফাঁকা অংশের পরেই একটা বড় গোল, ওই গোলটাই হচ্ছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবর। তারপরে একটু 3-4 হাত গিয়েই আরেকটা গোল, ওখানে হযরত আবু বকর আছেন। তারপর আরেকটা গোল আছে, ওই জায়গায় হযরত ওমর আছেন। এই 3 জায়গাতেই সালাম দেওয়া হয়। অতএব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত বড় আল্লাহর প্রিয় পাত্র হওয়ার পরে এই ছোট্ট ঘরে তিনি ওখানেই দাফন হয়েছেন। তার এই ঘরটা এখন অবিকল এরকম আছে। আমরা এখান থেকে শিক্ষা নিতে পারি। মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা ওই ঘরেই থাকতেন। আল্লাহ রসুলকে মাটি দেওয়ার পর ওই ঘরেই থাকতেন। ছোট্ট ঘর দেখেন। হযরত আবু বকর মারা গেলেন, ওই ঘরেই মাটি দেওয়া হলো। মাত্র 10 হাত লম্বা, 8 হাত প্রস্থ। এই ছোট্ট ঘরে রসুলকে দাফন করা হয়েছে, আবু বকরকে করা হয়েছে। হযরত ওমর মারা গেলেন, ওই ঘরে দাফন করা হলো। এই 3টা কবরের পাশে মা আয়েশা থাকতেন, কবরের পাশেই শুয়ে থাকতেন। তাহলে কত বড় হৃদয়। আর আমাদের সমাজে ওই স্বামী মরে গেলে স্ত্রীকে ফাঁকে নিয়ে যায়, আর স্বামীর কাছে রাখে না, স্বামীকে ছুঁতে দেয় না, স্বামীকে ধোয়াতে দেয় না। এটা মহা অন্যায়। মা আয়েশা বলেছেন, আমি যা পরে জেনেছি, যদি আমি আগে জানতাম আল্লাহ রসুলের স্ত্রী ছাড়া তাকে আর কেউ ধোয়াতে পারত না। অর্থাৎ স্ত্রী যে স্বামীকে ধোয়াতে পারবে, এই হাদিসটা যদি আমার আগে জানা থাকতো বা আমার জেহেনে আসতো, আল্লাহ রসুলকে আমরা কাউকে ধোয়াতে দিতাম না। আমরা যে 9 জন স্ত্রী জীবিত আছি, আমরা স্ত্রীরাই রসুলকে ধোয়াতাম। আর আমাদের সমাজে স্বামী মরলে আর বউকে দেখানো যাবে না, বউকে ঘরে বন্দি করে রাখে, অজ্ঞান হবে, অমুক তমুক। এটা করবেন না। স্বামী মারা গেলে বউকে আরও স্বামীর পাশে রাখবেন। স্বামীকে লাড়বে, ধোয়াবে, স্বামীকে চুমু খাবে, স্বামীকে কাফন পরায় দেবে, সব পারবে। জীবিত অবস্থায় যেরকম খেদমত করেছে, মৃত অবস্থায় ওরকম খেদমত করতে পারবে, সব করতে পারবে। কিন্তু আমাদের সমাজ উল্টো। স্বামীকে ধোয়াতে দেওয়া হয় না, দাফন কাফন করতে দেওয়া হয় না, স্ত্রীকে ফাঁকে রাখা হয়। তোমার কাম খালি কাঁদা, তুমি ঘরে বন্দি থাকো আর কাঁদো স্বামীর জন্য, কিন্তু মরার পর আর স্বামীর কোনো খেদমত করতে দেয় না। তাই মা আয়েশা বলেছেন, স্ত্রী যে স্বামীকে ধোয়াতে পারবে এটা যদি আমি জানতাম, আমরা রসুলকে কাউকে ধোয়াতে দিতাম না, আমরা স্ত্রীরাই দিতাম। তো মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা 50 বছর রসুল ইন্তেকালের পর ওই ঘরেই থেকেছেন, যে ঘরে আল্লাহ রসুল রয়েছেন, আবু বকর রয়েছেন, ওমর রয়েছেন। এই 3টা কবরের পাশে বেড পেরে ওই কবরের পাশেই তিনি 50 বছর জীবন অতিবাহিত করেছেন। 58 হিজরিতে আমিরে মুয়াবিয়ার টাইমে মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা ইন্তেকাল করেন, বাকি কবরস্থানে তাকে দাফন করা হয়। তাহলে এই যে স্বামীর কবরের পাশে 50 বছর কাটাইছে, আর আমরা স্বামীর ঘরেই মরার পর আর স্ত্রীকে রাখেন, এগুলো ভুল ধারণা। অপসংস্কৃতি সমাজের এই কাজগুলো করবেন না।